থেকে তুমি 20+ মার্ক এনশিওর করতে পারবা। তো ফিজিক্সের একটা বেস্ট প্রিপারেশন তুমি কিন্তু এইভাবে নিতে পারো। তো যেভাবে চ্যাপ্টার মিলে তোমার কিন্তু 5টা প্রশ্ন ছিল। তার মানে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পরীক্ষা দিবা, তো তোমরা অনেকেই চাচ্ছিলে ভাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যানালাইসিসগুলো দিয়ে দিতে। তো আমরা কিন্তু আজকে থেকে কুমিল্লা ইউনিভার্সিটির অ্যানালাইসিস নিয়ে কাজ শুরু করলাম। তো এখানে আমরা ফিজিক্স পার্টটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এখানে আমরা বিগত 5 বছরে কোন কোন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসছে এবং প্রশ্নের প্যাটার্নটা কেমন ছিল, থিওরি পার্ট বেশি পড়বা না ম্যাথমেটিক্যাল পার্ট বেশি পড়বা, কোথা থেকে পড়লে তোমরা 20+ মার্ক কমন পাবা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। তো যারা কুবিতে পরীক্ষা দিবা, বিশেষ করে এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আসো, তারা অবশ্যই ভিডিওর সময় দেখবা এবং ভিডিওর শেষে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। ভাই এইগুলা করতে কিন্তু অনেক সময় লাগে, তো তোমাদের কাছে এটাই আজকে চাওয়া যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, বন্ধুদের মেনশন করবা। আমাদের ভিডিওটার জন্য বেশি বেশি রেসপন্স তোমাদের আশা করতেছি, ঠিক আছে? তো বেশি রেসপন্স আসলে আমরা কাজ করতে মজা পাই, না স্যার এগুলো আমরা পেড বেসে দিয়ে দিব, তোমাদের আর ফ্রি করবো না, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের রেসপন্স আমরা আশা করতেছি, অবশ্যই শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, ঠিক আছে? তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আর এটার পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, সেটাকে অবশ্যই যুক্ত হয়ে যাবা। নিচে আমাদের কমেন্ট সেকশনে আমাদের কিন্তু টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের প্রথমেই আমরা যাব হচ্ছে ফিজিক্স প্রথম পত্রে। তো ফিজিক্স প্রথম পত্রে চলো দেখা যাক কেমন প্রশ্ন আসে এখানে। তো ফিজিক্স ফার্স্ট পার্টে যদি আমরা দেখি, তো এখানে দেখো ভৌত জগত পরিমাপ, এখান থেকে কিন্তু 2024 পর্যন্ত তোমাদের প্রশ্ন আসে নাই, কিন্তু আমরা দেখো মাঝখানে ছিল গুচ্ছ, তার আগের বছরগুলোতে আমাদের কেমন প্রশ্ন আসে এটা কিন্তু আমরা ফাইন্ড আউট করছি। গুচ্ছের সাথে আমাদের কুবির প্রশ্ন প্যাটার্ন মিলানো যাবে না, কুবির সাথে কুবির প্যাটার্ন মিলাইতে হবে, ঠিক আছে? ইভেন এই বছরগুলোতে যেমন টাইপের প্রশ্ন ছিল ফিজিক্সে, গত বছর ঠিক তেমন টাইপের প্রশ্নই আসছে 24 পর্যন্ত। তার মানে এই বছরও সেম প্যাটার্নটা ফলো করার সম্ভাবনা অনেক বেশি। তো দেখো এখানে কিন্তু তোমাদের ভৌত জগৎ থেকে আমাদের গত বছর আসে না, কিন্তু 19, 20, 18, 19, 17, 18 কিন্তু প্রশ্নগুলো আসে। তবে এখানে কেমন প্রশ্ন আসে, এখান থেকে তোমার থিওরি প্রশ্নগুলো আসে, এখান থেকে থিওরি প্রশ্নগুলো আসে। এখানে আমাদের যে একক মাত্রা যে সম্পর্কগুলো আছে এই ধরনের প্রশ্নগুলো এখানে দিবে। মৌলিক রাশি কোনগুলা, ঠিক আছে? ত্রুটির হয়তো কিছু ম্যাথ তোমাকে দিতে পারে, তো এই অল্প কিছু টপিক তোমার কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে? তো আমাদের এই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উপর কিন্তু আমাদের যে এখানে আমাদের যে এক্সামগুলো হইতেছে, ঠিক আছে? এবং এক্সামে আমরা কিন্তু সাজেশন রাখতেছি, সাজেশন বেসে কিন্তু তোমাদের ক্লাস হবে, এখানে 8টা ক্লাস হবে। তো এই যে 8টা ক্লাসে তোমাদের যে ইম্পর্টেন্ট টাইপগুলো, দেখো এখানে যে চ্যাপ্টারগুলো রাখছি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এর মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো এগুলোর ক্লাস কিন্তু এক্সাম বেসটাতে থাকবে, ঠিক আছে? তো এখানে কিন্তু সাজেশন আমরা অলরেডি দিয়ে দিব। এইগুলো টপিক যেগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো, সেগুলো কিন্তু আমাদের ক্লাসগুলোতে তুমি কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো এখনো খুবই এক্সাম বেসে ভর্তি হও নাই, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও দ্রুত। আচ্ছা, এরপরে দেখো ভেক্টর পার্ট থেকে যদি আমরা দেখি, তো ভেক্টর পার্ট থেকে দেখো একটা একটা করে প্রশ্ন আসে, তাহলে ভেক্টর পার্ট থেকে তুমি একটা প্রশ্ন কম পাবা। তো এখান থেকে তোমাদের দেখবা যে অনেক সময় হচ্ছে ডট গুণ থেকে বেশি প্রশ্ন আসে, ডট গুণটা ভালো করে দেখবা। এরপরে ভেক্টরের যে লব্ধি সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে লব্ধিগুলো ভালো করে দেখবা, তাহলেই মোটামুটি ভেক্টরটা তোমাদের কভার হয়ে যাবে। তো ভেক্টর থেকে দেখো একটা প্রশ্ন আসছে, তো এখান থেকে তুমি একটা প্রশ্ন অবশ্যই পাবা। এরপর দেখো নিউটনের বলবিদ্যা, এখান থেকে প্রত্যেক বছর মিনিমাম 2টা প্রশ্ন চলে আসে। দেখো গত বছর আমাদের হলো 2টা প্রশ্ন এখানে আসছে, 19, 20 একটা আসছিল, 18, 19 3টা প্রশ্ন আসছে সবচেয়ে বেশি, এবং 17, 18 2টা। তবে এখান থেকে কি পড়বো, তো এখান থেকে তুমি থিওরি বেস প্রশ্নগুলো দেখবা এবং গাণিতিক ম্যাথমেটিক্যাল পার্টগুলো আসবে। এখানে 2টা প্রশ্ন আসে, থিওরি প্রশ্নগুলো কি আসে ভাই, মাত্রা এবং কোনটা কার সমানুপাতিক এই ধরনের যে প্রশ্নগুলো আছে, সূত্র, এইখান থেকে একটা প্রশ্ন পাবা। এবং আরেকটা হচ্ছে গাণিতিক প্রশ্ন। তো গাণিতিক প্রশ্নের মধ্যে হচ্ছে বেশি কঠিন করবে তা কিন্তু না, গাণিতিক প্রশ্ন নর্মাল যেগুলো গাণিতিক প্রশ্নগুলো থাকে তোমার হচ্ছে বলের সাথে সম্পৃক্ত, ভরবেগের সাথে সংযুক্ত, তো এই ধরনের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তুমি করবে। তো এই গাণিতিক পার্টগুলো তুমি জাস্ট বিভিন্ন ভার্সিটির যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করলেই তুমি নিউটনের বলবিদ্যার ম্যাথগুলো ইনশাআল্লাহ পেরে যাবা। এরপর আসো কাজ শক্তি ক্ষমতা থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে। দেখো কাজ শক্তি ক্ষমতা নিউটনের বলবিদ্যা, এখান থেকে কিন্তু 2টা করে প্রশ্ন আসে, ঠিক আছে? গত বছর কিন্তু 3টা প্রশ্ন আসছে, মানে গত বছর দেখো 24 পর্যন্ত এই 2টা চ্যাপ্টার মিলে তোমার কিন্তু 5টা প্রশ্ন ছিল। তার মানে অবশ্যই নিউটনের বলবিদ্যা কাজ শক্তি ক্ষমতা তোমাকে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। দেখো এখানে 19, 20 একটা প্রশ্ন ছিল, 18, 19 2টা প্রশ্ন ছিল, 17, 18 2টা প্রশ্ন ছিল, 16, 17 একটা প্রশ্ন ছিল। তার মানে আমাদের কাজ শক্তি ক্ষমতাটা আমাদের অবশ্যই দিতে হবে ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তুমি মাস্ট প্রশ্ন পাবা। এখান থেকেও তুমি থিওরি প্রশ্ন পাবো এবং কাজ নির্ণয়, কাজ এবং আমাদের যে বিভব শক্তি, গতিশক্তি এবং গতিশক্তির সাথে যে ভরবেগের সম্পর্ক, এই প্রশ্নগুলো তুমি কিন্তু পাবা, ঠিক আছে? তো এইগুলো অবশ্যই ভালো করে দেখবা। কোশ্চেন ব্যাংকটা বেশি বেশি করে অ্যানালাইসিস করবা, যে টপিকগুলো থেকে বিগত বছর প্রশ্ন আসছে ওই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট দিবা, পাশাপাশি অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো রিভিশন দিবা, তাহলে দেখবা একটা বেস্ট প্রিপারেশন তোমার হয়ে যাবে। মহাকর্ষ অভিকর্ষ থেকে তোমাদের যে অভিকর্ষ স্তরণ মুক্তিবেগ এবং জি বড় হাতের যে সার্বজনীন ধ্রুবক, এই জি এর তোমার যে মাত্রা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এটা ভালো করে দেখবা। তাই গত বছর কিন্তু প্রায় 3টা প্রশ্ন ছিল, ঠিক আছে? মুক্তিবেগ, বিভিন্ন আমাদের এইচ উচ্চতায় বা ডি গভীরতায় যে আমাদের জি নির্ণয় করা, এই প্রশ্নগুলো দেখবা, ঠিক আছে?
এরপরে আমাদের এখানে যে অন্যান্য যে থিওরি প্রশ্নগুলো আছে, মাত্রা টাইপের যে প্রশ্নগুলো আছে, সেগুলো একটু এখানে দেখলে হয়ে যাবে। তো বিগত বছরে যদি আমরা আগের বছর দেখি 19-20-এ, 18-19-এ দেখো 17-18-তে দুইটা করে একটা প্রশ্ন আসে। তো মহাকর্ষ অভিকর্ষটাও কিন্তু তোমার কুমিল্লা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখো পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকে প্রায় একটা প্রশ্ন তুমি পাবা, প্রত্যেক বছর একটা করে আসছে। পর্যাবৃত্ত গতি থেকে গত বছর দুইটা প্রশ্ন ছিল এবং আগের বছরগুলোতেও একটা, কিন্তু এদিকে আসে নাই। তো পর্যাবৃত্ত গতি থেকেও তুমি পর্যাবৃত্ত যে দোলনকাল এবং হচ্ছে আমাদের যে ব্যাপকলনীয় সমীকরণ, ঠিক আছে, ব্যাপকলনের যে সমীকরণ ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল 0, এই সমীকরণ অথবা হচ্ছে এম ইন্টু ডি স্কয়ার এক্স বাই হচ্ছে ডিটি স্কয়ার প্লাস হচ্ছে কে এক্স ইকুয়াল 0। তো এই সমীকরণ থেকে কিন্তু প্রশ্ন আসে পর্যাবৃত্ত গতি থেকে, অর্থাৎ সরল সন্ধিত কণার যে তোমার হচ্ছে ব্যবকলনের সমীকরণ, সেখান থেকে তোমাকে ওমেগার মানটা, কৌণিক ত্বরণ বা কৌণিক কম্পাঙ্ক, পর্যায়কাল, এই রিলেটেড প্রশ্নগুলো তুমি কিন্তু এখানে পাবা। তো সরল সন্ধিত গতির এর বৈশিষ্ট্য সূত্রগুলা ভালো করে দেখবা। আদর্শ গ্যাস থেকে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, এখান থেকে তোমরা হচ্ছে গ্যাসের যে সূত্রগুলো আছে, গ্যাসের সূত্র রিলেটেড যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো আছে সেগুলো পাবা, এবং এখান থেকে থিওরি পার্টগুলাই মোটামুটি বেশি আসে। তো গত বছর দেখো একটা আসে, তার আগের বছর একটা আসে, এদিকে কিন্তু অনেকবারই আসে নাই। তরঙ্গ চ্যাপ্টারটা দেখো শর্টের বাইরে চ্যাপ্টার, তো তরঙ্গ থেকে গত বছর তোমাদের কিন্তু প্রশ্ন আসে নাই। তার মানে কিন্তু আমাদের গতিবিদ্যা থেকে কিন্তু প্রশ্ন আসে, গতিবিদ্যা থেকে প্রশ্ন আসছে। তার মানে তোমাকে অবশ্যই গতিবিদ্যা পার্টটা কিন্তু ভালো করে ইম্পর্টেন্ট দিতে হবে। দেখো আগের বছরগুলোতে 19-20-এ, 18-19-এ, 17-18 এগুলোতে কি ছিল, ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, এগুলোতে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে। তো ফুল সিলেবাসে পরীক্ষা হওয়ার সত্ত্বেও দেখো শর্ট সিলেবাস থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে, শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। যখন ফুল সিলেবাস ছিল তখনও শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে, এবং যখন তোমাদের শর্ট সিলেবাস তখন কিন্তু শর্টের বাইরে জাস্ট গতিবিদ্যা থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে, গতিবিদ্যা থেকে দুইটা একটা প্রশ্ন আসে। তো গতিবিদ্যা থেকে কিন্তু আমাদের সূত্র, ডিরেক্ট সূত্র তোমাকে দিয়ে দেয়, গতিবিদ্যা থেকে ডিরেক্ট সূত্র দিবা, এবং সূত্র রিলেটেড গতির যে ম্যাথগুলো আছে, গতির যে গাণিতিক সমস্যাগুলো আছে, এগুলো তোমাদের দিবে, ঠিক আছে, গতির রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে এইগুলো তোমাকে দিবে। জাস্ট এখান থেকে একটু ডিরেক্ট সূত্র দিয়ে দেয়, গতিবিদ্যা থেকে ডিরেক্ট তোমাদের সূত্র দিয়ে দিবে, হয়তো প্রাসের সূত্র দিবে, অথবা তোমাকে গতির যে সূত্রগুলো আছে সেগুলো তোমাকে দিবে। তো এই প্রশ্নগুলো তোমাকে একটু ভালো করে ইম্পর্টেন্স দিতে হবে, ঠিক আছে। তো শর্টের বাইরে তুমি গতিবিদ্যা চ্যাপ্টারটা একটু পড়ে নেবা, ঠিক আছে, গতিবিদ্যা চ্যাপ্টারটা, ওকে। তাহলে তোমার ওভারঅল প্রিপারেশনটা হয়ে গেল। তাহলে বুঝতে পারলে এখানে আমাদের নিউটনের বলবিদ্যা, ভেক্টর, নিউটনের বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ অভিকর্ষ, এরপর আমাদের যে পদার্থের গাঠনিক ধর্ম, এইগুলা থেকে মাস্ট প্রশ্ন আসবেই, ঠিক আছে। এরপরে বাকি চ্যাপ্টারগুলো তুমি একটু পড়ে ফেলবা, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যারা 20+ পাই যাও তাহলে সবগুলো চ্যাপ্টারে পড়তে হবে। আর এখানে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রায় থিওরি প্রশ্নটাই বেশি আসে, বেশি বলতে 25টার মধ্যে 12 থেকে 13টা প্রশ্ন থিওরি প্রশ্ন আসে, বাকি তোমার ম্যাথমেটিক্যাল পার্টগুলো আছে। আর ম্যাথমেটিক্যাল পার্টগুলো এত যে ডিপ আসবে তা কিন্তু না। যদি কেউ একটু ভালো মতো প্রিপারেশন নাও তাহলে ফিজিক্সে কিন্তু 20+ এখানে তোলা কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখো, এটার আমরা সেভ করে রাখি। তো আমরা পরবর্তী পিডিএফ এ চলে যাই। তো পরবর্তী পার্টে আমরা দ্বিতীয় পত্র, তো দ্বিতীয় পত্র আমরা যেটা দেখবো, দেখো দ্বিতীয় পত্র তাপগতিবিদ্যাটা আমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রত্যেক বছর তুমি প্রশ্ন পাবা, এই বছরও পাবা। তুমি কর্ণ ইঞ্জিনের যে রিলেটেড প্রশ্নগুলো আছে, কর্ণ ইঞ্জিনের কর্মদক্ষতা রিলেটেড ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কর্মদক্ষতার প্রশ্নগুলো অবশ্যই সলভ করে ফেলবা, ঠিক আছে। এছাড়া গ্যাসের যে সূত্রগুলো আছে, তাপমাত্রা বাড়াইলে তোমার P1V1 = P2V2, এই সূত্রগুলো, ঠিক আছে। এছাড়া গ্যাসের যে সূত্রগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে। দেখো 24-25 একটা প্রশ্ন ছিল, 19-20 একটা ছিল, বা 18-19 দুইটা আসে, 17-18 একটা, তোমার প্রত্যেক বছরে প্রায় তোমার একটা করে এখানে প্রশ্ন ছিল, তো অবশ্যই ইম্পর্টেন্ট দিতে হবে। এরপরে স্থির তড়িৎ, দেখো স্থির তড়িৎ থেকে কিন্তু এখানে বেশি প্রশ্ন আসে, চলতড়িৎ থেকে স্থির তড়িৎটা এখানে বেশি গুরুত্বপূর্ণ। তো স্থির তড়িৎটা অবশ্যই পড়বা। চলতড়িৎ থেকে কিন্তু অন্যান্য ভার্সিটি যেমন তোমার সার্কিট দিয়ে প্রশ্ন দিয়ে দেয় জটিল করে, এখানে কিন্তু তেমন জটিল প্রশ্ন করে নাই, আমরা দেখলাম এখানে খুবই সিম্পলিফাই তোমার থিওরি প্রশ্ন কিছু আসছে, এছাড়া কিছু ম্যাথমেটিক্যাল পার্টগুলো আসছে, বাট সার্কিট দিয়ে জটিল করে প্রশ্ন এখানে দেয় না। বিগত বছরে আসছেই তোমার মাত্র দেখো একবার, আর এদিকে 17-18-তে 16 মাঝখানে দেখো 2 বছর কিন্তু চলতড়িৎ থেকে প্রশ্নই আসে নাই। এবার স্থির তড়িৎ থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসছে, তার মানে এখানে আমাদের স্থির তড়িৎটা বেশি ইম্পর্টেন্ট। স্থির তড়িৎের ধারক, বিভব এবং প্রাবল্য, ধারক, বিভব, প্রাবল্য, ঠিক আছে, মনে থাকবে। তো ধারকের প্রশ্নগুলো অবশ্যই সলভ করো, ধারকের সঞ্চিত শক্তি, এছাড়া আমাদের বিভব রিলেটেড প্রশ্নগুলো এবং তড়িৎ প্রাবল্য রিলেটেড প্রশ্নগুলো এখানে বেশি আসে, তো এগুলো একটু ভালো করে দেখবা। এবার ভৌত আলোক বিজ্ঞান থেকেও তোমার মোটামুটি প্রশ্ন আসে। তো দেখো এখান থেকে ভৌত আলোক বিজ্ঞানে তোমার এখানে থিওরি প্রশ্নগুলো বেশি আসে, ঠিক আছে, থিওরি প্রশ্নগুলো বেশি আসে। তো থিওরি প্রশ্নগুলো একটু দেখবা, এবং কোন টাকার সমানুপাতিক এই রিলেটেড প্রশ্নগুলো তোমার এখানে দিবে, ঠিক আছে। ডরা দৈর্ঘ্য, ডরা প্রস্থ, এটার যে জটিল ম্যাথগুলো এটা তোমার দিবে না, কিন্তু তোমাকে বলবে যে এটা যদি বাড়াইলাম তাহলে আমার ডরা প্রস্থ কয়টা হতে পারে, এই যে সম্পর্ক টাইপের প্রশ্নগুলো তোমার এখানে দিবে, ঠিক আছে। তো এগুলো একটু ভালো করে পড়বা। বিশেষ করে তোমার পথ পার্থক্য যে সূত্রগুলো আছে না, পথ পার্থক্য এবং দশা পার্থক্য, তারপর আমাদের যে
আমাদের যে অন্ধকার ডোরা, অন্ধকার উজ্জ্বল, এটার জন্য পথ পার্থক্য কি হবে, এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো দেখবা, ঠিক আছে। অন্ধকার ডোরার জন্য, তারপর উজ্জ্বল ডোরার জন্য, ঠিক আছে, পথ পার্থক্য কেমন হবে, λ/2 এর জোড় গুণিতক, λ/2 এর বিজোড় গুণিতক, এই প্রশ্নগুলো এখানে আসে। এবার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এখান থেকে আমাদের রিসেন্ট এরা দেখো দুইটা এরকম কিন্তু প্রশ্ন আসছে। তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এখান থেকে ফোটন, ঠিক আছে, ফোটনের যে বৈশিষ্ট্যগুলো, ফোটনের বৈশিষ্ট্য, ফোটনের শক্তি, এছাড়া আমাদের যে আপেক্ষিকতা, হ্যাঁ, আপেক্ষিকতা তোমার যে আছে, আপেক্ষিকতার যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো পড়ে ফেলবা। আর ফোটন রিলেটেড প্রশ্নগুলো বেশি আছে, ফোটনের শক্তি, দ্বিবগলিক তরঙ্গ দৈর্ঘ্য, তারপর আমাদের যে ফটো ইলেকট্রিক ইফেক্ট এখানে কি পাওয়া যায়, এখানে তুমি একটা একটা দেখো, আমাদের যে টোটাল যে শক্তি ছিল এইচ নিউ, এটা সমান কি থাকে, আমাদের হচ্ছে গতিশক্তি প্লাস হচ্ছে কার্যাবেক্ষক, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে প্রশ্ন দিবে, ঠিক আছে, গতিশক্তি, কার্যাবেক্ষক। তো এই রেটের প্রশ্নগুলো তুমি কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে পাবা। পরমাণু মডেল থেকে আমাদের যে মৌলের যে গঠন, নরমালি যে গঠন, ওইখান থেকে প্রশ্ন পাবা। এবং অর্ধায়ুর যে গাণিতিক প্রশ্নগুলো, পরমাণু গঠন থেকে অর্ধায়ুর যে গাণিতিক প্রশ্নগুলো, এই অর্ধায়ুর গাণিতিক প্রশ্নগুলো তুমি পাবা। আর আমাদের যে গতিশক্তি আছে না, দেখবা শক্তি, কক্ষপথের শক্তি তোমাকে বের করতে দেয়, কক্ষপথের শক্তি ইএন তোমাকে 13.6/n²। তো এই ধরনের যে কক্ষপথের শক্তি রিলেটেড যে প্রশ্নগুলো বের করতে দেয়, সেগুলো তোমার কিন্তু এখানে পরমাণু মডেল থেকে দিয়ে দেয়, ঠিক আছে। তো এইগুলো একটু ভালো করে দেখে নেবা অবশ্যই। এবারে সেমিকন্ডাক্টর থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে। তো সেমিকন্ডাক্টর আমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ। তো আমি যদি বেশি ইম্পর্টেন্ট দিই, সেমিকন্ডাক্টর তোমাকে ভালো করে পড়তে হবে। এবারে ভৌত আলোক বিজ্ঞান, এখানে স্থিরত্বটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। তাপগতিবিদ্যাটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এরপর আমাদের শর্টের বাইরে চলে আসি। শর্টের বাইরে তোমাদের এখানে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া থেকে প্রশ্ন আসে না গত বছর, কিন্তু জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে গত বছর প্রশ্ন আসছে। তার মানে শর্টের বাইরে তোমার যখন আসবে প্রশ্ন, তখন জ্যামিতিক আলোক বিজ্ঞানটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া তুমি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এটা পড়তে পারো, ঠিক আছে। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এখান থেকে বেশি প্রশ্ন আসে না, ঠিক আছে, এখান থেকে আসে না। কিন্তু তুমি তড়িৎ চৌম্বকে আবেশ যেটা আছে এটা পড়বা, ঠিক আছে, তড়িৎ চৌম্বকে আবেশ এটা তুমি পড়বা। বুঝতে গেল? তুমি হচ্ছে শর্টের বাইরে যদি পড়তে চাও, তাহলে জ্যামিতিক আলোক বিজ্ঞান, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া অথবা চৌম্বক ক্রিয়া, এই তিনটা থেকে তুমি হচ্ছে জাস্ট কিউবিটা সলভ করো, ঠিক আছে, কিউবিটা সলভ করো। কিউবিতে যে টাইপগুলো আসছে এই টাইপগুলো ভালো করে দেখলেই তোমার শর্টের বাইরে এই চ্যাপ্টারগুলো মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা চ্যাপ্টার অ্যানালিসিস তো দেখলাম, এরপর আমরা আসি, চলো আমাদের হচ্ছে প্রিপারেশনটা দিয়ে আসি, প্রশ্ন প্যাটার্নটা আসলে কেমন হয়ে থাকে এবং প্রস্তুতি কিভাবে নেব ফিজিক্স পার্টে, যেটা আমি 20+ তুলতে পারি। তো দেখো, প্রশ্ন প্যাটার্নে যদি আসি, তোমাদের থিওরি প্রশ্ন কিন্তু প্রায় 13 থেকে 14টা চলে আসে। 13 থেকে 14টা প্রশ্ন থিওরি চলে আসে। থিওরির মধ্যে কি কি থাকে, তোমার সূত্র পাবা, মাত্রা পাবা এবং বৈশিষ্ট্য, কোন টাকার সমানুপাতিক, কোন টাকার ব্যস্তানুপাতিক, এগুলা এবং আমাদের যে বৈশিষ্ট্য টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি পাবা। আর গাণিতিক প্রশ্ন কত, 11 থেকে 12টা প্রশ্ন মোটামুটি গাণিতিক প্রশ্ন আসে, ঠিক আছে। তো আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক্সাম ব্যাচটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো যারা এখনো ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও দ্রুত। তো এখানে কিন্তু যে এক্সামগুলো হয়ে গেছে অলরেডি, সেগুলো তোমরা কিন্তু দিতে পারবা, ঠিক আছে। তো অবশ্যই এখানে দেখো সাবজেক্ট ফাইনাল এক্সাম আছে, মডেল টেস্ট আছে, অধ্যায়ভিত্তিক এক্সামগুলো, এখন কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো চলতেছে, ঠিক আছে। তো এগুলো একটু ভালো করে পড়ো। তো যারা ভর্তি হতে যাচ্ছ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, এখানে কিন্তু সবগুলা জিনিসপাতি তোমাদের গুছাই দেওয়া হবে, সাজেশন থেকে শুরু করে 8টা ম্যারাথনে তোমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো। আর ম্যারাথন ক্লাস শুরু হবে আমাদের আগামী 20 জানুয়ারি থেকে, ঠিক আছে। এখানে 20 জানুয়ারি থেকে তুমি পরীক্ষা ক্লাস শুরু হবে, আর এক্সাম কিন্তু অলরেডি চলতেছে। তো আমাদের যেখান থেকে পড়া দরকার, যেখান থেকে পড়লে তুমি ফিজিক্স পার্টটা অ্যাটলিস্ট ভালো মার্ক এনশিওর করতে পারবা, যেহেতু থিওরি পার্ট আছে বেশি, তো থিওরি পার্টটা তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট দিতে হবে এখানে। হ্যাঁ, তো দেখো, এখানে থিওরির জন্য তোমার কি করতে হবে, মেন বইটা পড়তে হবে। মেন বই থেকে ভাই কি পড়ো, এই যে সূত্র, মাত্রা, সমীকরণ, এগুলো মেন বই থেকে পড়লে তুমি একটু ভালো বুঝতে পারো। তো মেন বই থেকে পড়ে তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা, কোশ্চেন ব্যাংক থেকে এই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো অনুশীলনের যে প্রশ্নগুলো আছে, থিওরি প্রশ্ন দেখবা, অনুশীলনে অনেক থিওরি প্রশ্নগুলো আছে। তো অনুশীলনের থিওরি প্রশ্নগুলো পড়ে ফেলবা। অনুশীলনের থিওরি প্রশ্ন যে এমসিকিউ, অবশ্যই এমসিকিউ, অনুশীলনে এমসিকিউ যে পাবা, ইসাক স্যারের বই বা তোফাজ্জল স্যারের বই, যে কোনো বই থেকে তুমি থিওরি যে প্রশ্নগুলো, সেগুলো অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা। এরপর সব গাণিতিক অংশের জন্য ভাই কি করবো, গাণিতিক অংশ আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম, কবির যে প্রশ্ন, সেগুলো বিভিন্ন অন্য ভার্সিটির প্রশ্ন থেকে ডিরেক্ট কপি করা প্রশ্ন থাকে, ঠিক আছে। ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংক আছে না, এই ভার্সিটি এর কোশ্চেন ব্যাংক থেকে ডিরেক্ট কপি করা থাকে। হয়তো একটা প্রশ্ন রাবিতে আসছে, হয়তো একটা প্রশ্ন চবিতে আসছে, এই সেম মান অপরিবর্তন রেখে কিন্তু এখানে দিয়ে দেয়, বা টাইপটা সেম রাখে। তো অবশ্যই তুমি ভার্সিটি এর যে প্রশ্ন ব্যাংকটা আছে, এখান থেকে তুমি গাণিতিক প্রশ্নের পার্টটা যদি করতে পারো, দেখবা যে তোমার এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা, ঠিক আছে। তো ওভারঅল যদি থিওরির জন্য মেন বইটা এবং গাণিতিক পার্টের জন্য তুমি হচ্ছে কুবি সহ অন্যান্য যে ভার্সিটি প্রশ্নগুলো আছে সেগুলো যদি দেখে যাও, ইনশাআল্লাহ এখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা এবং এখান থেকে তুমি 20+ মার্ক এনশিওর করতে পারবা। তো ফিজিক্সের একটা বেস্ট প্রিপারেশন তুমি কিন্তু এইভাবে নিতে পারো। তো যেভাবে আমরা এখানে দেখাইলাম, ঠিক আছে, এই পাশে যে আমরা অ্যানালাইসিসগুলো দেখালাম, অধ্যায়গুলো তোমাদের দেখালাম, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, ঠিক আছে।
তো এখান থেকে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তুমি পাইলা এগুলো একটু ভালো করে দেখবা যে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, এগুলোতে বেশি সময় দিয়ে পড়বা, ঠিক আছে। তো এইভাবে টোটাল অ্যানালাইসিসগুলো তোমার কিন্তু কাজে লাগে। দেখো আমরা অল্প সময়ের মধ্যে অনেক কিন্তু তোমাদের গুছাই দিলাম। তো এই কাজগুলো তোমরা এই মুহূর্তে করবা, তাহলে দেখবা যে বেস্ট প্রিপারেশন একটা তুমি নিতে পারবা কুমিল্লা ভার্সিটির জন্য। তো পরবর্তীতে তোমরা কোন বিষয়ের উপরে চাচ্ছ অ্যানালাইসিস সেটা অবশ্যই কমেন্ট করবা, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু পরবর্তী অ্যানালাইসিসগুলো দিব। তো অবশ্যই সবাই ভালো থাকো, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবা, আর পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিবা, কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বশেষ একদম সুন্দর গোছানো প্রিপারেশন কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবা, ঠিক আছে। তো এটার জন্য তোমরা টোটালি হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ডিটেলস তোমাদের জানাই দিব। তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।